হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আমরা শুরুতে দেখতে পাই অন্নপূর্ণা জেদ ধরে স্পষ্ট জানিয়ে দেয় যে সে মেয়েকে একসময় বিপদের কারণে অন্যের কাছে দিয়েছিল, কিন্তু সেটা স্থায়ী সিদ্ধান্ত হতে পারে না। এখন যদি সবাই মিলে ঠিক করে নেয় যে মেয়েটাকে পুরোপুরি নিজেদের করে নেবে, তাহলে সে তা মেনে নেবে না এবং প্রয়োজন হলে মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে। সোনাই ভয় কেঁদে বলে সে কোথাও যাবে না, কিন্তু অন্নপূর্ণা তাকে চুপ করিয়ে দেয়। এতে নীলাঞ্জনা রেগে গিয়ে বলে যে এই বাড়িতে কেউ বাচ্চার সঙ্গে এভাবে কথা বলে না। তারপর বুবলাই শান্তভাবে মাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষের মত বদলাতে পারে, তাই অন্নপূর্ণাকে জোর করা ঠিক নয়। সে বলে সাহায্য করতে চাইলে সেটা অন্যভাবেও করা যায়। বর্ষা আবেগের সঙ্গে বলে এতে নীলাঞ্জনার খুব কষ্ট হবে, কারণ সে মেয়েটাকে নিজের মতোই ভেবে নিয়েছিল। ঠাম্মা তখন যুক্তি দিয়ে অন্নপূর্ণাকে মনে করিয়ে দেয় যে সে কঠিন সময় নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিল, আর এখন হঠাৎ মত পাল্টালে সবচেয়ে বেশি ক্ষতি হবে বাচ্চারই। বিশেষ করে নিজের বাড়িতে গেলে মেয়েটা আবার খারাপ পরিস্থিতির মুখে পড়তে পারে, সেই প্রশ্নও তো থেকে যায়। অন্নপূর্ণা তবুও নিজের জায়গায় অটল থাকে। সে বলে মেয়েকে পুরোপুরি দিয়ে দিতে পারবে না, কিন্তু এখানে রেখে মানুষ করার ব্যাপারে তার আপত্তি নেই। এই কথাতেই নীলাঞ্জনা বুঝে যায় যে অন্নপূর্ণা আসলে নিজের শর্ত চাপাতে চাইছে। সব সুবিধা থাকবে, কিন্তু সিদ্ধান্তের নিয়ন্ত্রণ থাকবে তার হাতে। অনিরুদ্ধ তখন অতীতের ঘটনা তুলে ধরে শান্তভাবে বোঝায় তারা সেদিন কোনো শর্ত চাপায়নি, শুধু সাহায্য করেছিল। আজও তারা বাচ্চার ভালোর কথাই ভাবছে, কিন্তু অন্নপূর্ণা রাজি না হলে জোর করবে না। তবে এই দ্বিধা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে, সেটাও সে বুঝিয়ে দেয়। এরপর সোনাই বর্ষার ওপর রাগ দেখায় এবং তাকে খারাপ বলে। নীলাঞ্জনা তাকে আদর করে শান্ত করে। বুবলাই অবাক হয়ে বলে বাচ্চাটা কেন সবার সঙ্গে একরকম আর বর্ষার সঙ্গে অন্যরকম ব্যবহার করছে। এতে নীলাঞ্জনা একটু কড়া গলায় বলে বাড়িতে কেউ ইচ্ছে করে কাউকে ছোট করে না, বরং কারোর আচরণের জন্যই এমনটা হয়। ঠিক তখনই সোনাই নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে বলে সে খারাপ কিছু করেনি, বর্ষাই খারাপ। পরিস্থিতি হঠাৎ আরও খারাপ হয় যখন অন্নপূর্ণার রাগের মাথায় বাচ্চার উপর হাত তোলে। নীলাঞ্জনার সঙ্গে সঙ্গে বাধা দেয় এবং কড়া ভাষায় বলে যে এই বাড়িতে এমন ব্যবহার সহ্য করা হবে না। অন্নপূর্ণা পাল্টা বলে নিজের সন্তানের উপর কিভাবে আচরণ করবে সেটা সে নিজেই ঠিক করবে। তখন নীলাঞ্জনা স্পষ্ট জানিয়ে দেয় যদি এমন আচরণ করতে হয় তাহলে বাচ্চাকে নিয়ে চলে যেতে হবে, কিন্তু তাদের সামনে এভাবে হাত তোলা যাবে না। অনিরুদ্ধও দৃঢ়ভাবে বলে বাচ্চার ভালোর জন্য যদি এখানে রাখতে হয় তাহলে কিছু নিয়ম মানতেই হবে, বিশেষ করে মারধর বা কঠোর শাসন চলবে না। এই শর্তে রাজি থাকলেই বাচ্চা এখানে থাকতে পারবে। পরের দৃশ্যে প্রসূন বিষণ্ণ মুখে বাড়িতে আসে। অনিরুদ্ধ তাকে স্বাভাবিকভাবে স্বাগত জানালেও তার চেহারা দেখে বোঝা যায় কিছু একটা সমস্যা আছে। কথাবার্তার শুরুতে প্রসূন জানায় সে মিঠির বিয়েতে কিছু সাহায্য করতে চায়। সে মিঠিকে নিজের মেয়ের মতোই ভাবে এবং এই মিলমিশ দেখে তার ভালো লাগছে। নীলাঞ্জনা তাকে আশ্বস্ত করে যে অনুষ্ঠানটা ছোট করে হবে, খুব বেশি আয়োজন করা হচ্ছে না। কিন্তু কথার মাঝেই ধীরে ধীরে প্রসূনের মনের কষ্ট বেরিয়ে আসে। নীলাঞ্জনা বুঝতে পেরে জিজ্ঞেস করলে সে জানায় তার মেয়ে মৌ তাকে না জানিয়েই বিয়ে করে ফেলেছে। বাবা হয়ে সে এই খবর পেয়েছে বিয়ের পর। এতে সে গভীরভাবে আহত, কারণ সে মনে করছে তার জীবনে তার কোনো গুরুত্বই নেই। সে আক্ষেপ করে বলে আগে জানালে অন্তত পাশে থাকতে পারত। নীলাঞ্জনা তাকে বোঝানোর চেষ্টা করে ইতিবাচকভাবে ভাবতে। মেয়ে একা ছিল, এখন তার একজন সঙ্গী হয়েছে। অনিরুদ্ধও বলে এখনকার প্রজন্ম নিজের মতো সিদ্ধান্ত নেয়, তাই সবকিছু আগের মতো আশা করা ঠিক নয়। কিন্তু প্রসূনের কষ্ট কমে না। সে জানায় এমনকি সে জানে না তার মেয়ে কাকে বিয়ে করেছে, শুধু শুনেছে একজন বিদেশিকে। এতে তার অভিমান আরও বেড়ে গেছে। অনিরুদ্ধ তাকে সময় দিতে বলে এবং বোঝায় যে সম্পর্কগুলো সময়ের সঙ্গে ঠিক হয়ে যেতে পারে। কিন্তু প্রসূন তখনই জানিয়ে দেয় সে কোথাও যাবে না, বরং সে মিঠির বিয়েটা মন দিয়ে উপভোগ করবে এবং সেই আনন্দেই নিজেকে ব্যস্ত রাখবে। নীলাঞ্জনা তাকে আবারও মেয়ের কাছে যাওয়ার কথা বললে সে বলে তাতে হয়তো তার আরও খারাপ লাগবে, কারণ সে মনে করে মেয়েটা তাকে প্রয়োজনই মনে করে না। শেষের দিকে অনিরুদ্ধ জীবনের বাস্তবতা তুলে ধরে। বাবা মায়ের কাজ সন্তানকে বড় করা, এরপর তারা নিজের মতো সিদ্ধান্ত নেয়, সেখানে সবসময় নিয়ন্ত্রণ রাখা যায় না। প্রসূন নিরুপায়ভাবে মেনে নেয়, রাগ করারও যেন জায়গা নেই। শেষ সিনে দেখা যায় প্রসূনের এই গভীর কষ্টের মুহূর্তে অনিরুদ্ধ তার কাঁধে হাত রেখে পাশে দাঁড়িয়ে আছে, আর নীলাঞ্জনা নীরবে তার যন্ত্রণা অনুভব করার চেষ্টা করছে। এই ছিল চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।